समर्पयितुमुन्नतोज्ज्वलरसा स्वभक्ति श्रिया हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु शशिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশভীষ্টপূরণ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ पतितानां पावनेभ्यो श्रीवैष्णवे नमो नमः दुर्गमे पृथिवीन्धस्खलत्पादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री राधा रस सुधा निधि कृष्णामृतं चलबिगाडुमिति ऋता तावत् सहस्रजनी सखिया वदीति इत्थं विहस्य वृषभानुसुताः लप्से मानं कदा रसकेलिकदम्बजातं कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज श्रीपाद प्रबोधानंद सरस्वती चरण तार सेई राधारस सुधानिधि ग्रंथरत्नेर संगे साक्षात्कार दिच्छेन। श्रीपाद साक्षात बृंदावनेश्वरीर सेई केलिकुंजीर किंकरी ओई जन्य उनार हृदयेर मध्य जेई भाव जेई आस्वादन जेगेछे সেই आस्वादन এবং সেই ভাব এই সাধকগণকে নিরন্তর একের পর এক অভিব্যক্ত করছেন। হে বৃষভানুনন্দিনী, তুমি আমাকে বলবে কৃষ্ণামৃতের স্নান করতে নিয়ে চল। আমি সেই আদেশ প্রতিপালন করে
তোমাকে বলবো, হে সখী, এই রজনীর সমাগত হওয়ার অপেক্ষা করো। অবশ্যই তোমাকে সেই নিকুঞ্জে কৃষ্ণামৃতে স্নান করানোর জন্য নিশ্চয়ই নিয়ে যাব। এই সম্মান আমার জীবনে কবে আসবে? শ্রীপাদ যেই অনুসন্ধান দিচ্ছেন সবই হচ্ছেন সাক্ষাৎ রাধাদাসীর এইগুলি প্রাপ্য বস্তু। এছাড়া অন্য কারো এই সৌভাগ্য জুটে না রাধাদাস্য ছাড়া। কেননা একমাত্র রাধাদাস্যই রাধা গোবিন্দের দিব্যকুঞ্জ কেলি বিলাসের সাক্ষী, আর কেউ হতে পারেন না। ওই জন্য একটা শব্দ নির্ণয় করেছেন, যাবৎ ইতি। হে বৃন্দাবনেশ্বরী, তুমি একটু প্রতীক্ষা করো। মাধব আজ দূতির দ্বারায় কেলিকদম্ব কুঞ্জে বৃন্দাবনেশ্বরীর অভিসারিকার হবার জন্য সংকেত করেছেন। কিন্তু এই অভিসার তিমিরাভিসার। বৃন্দাবনেশ্বরী ইচ্ছা করলেই তো গৃহত্যাগ করে গোবিন্দের নিকটে আসা যায় না। আবার এই রাত্রিবেলা অভিসার। বৃন্দাবনেশ্বরী সাক্ষাৎ বিদ্যুৎ বর্ণা। আজ তিনি ঠাকুরানী তিনি গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার করার জন্য তিনি নীল অনুলেপন করেছেন অঙ্গেতে। কেননা নীল অনুলেপন না করলে এই বিদ্যুৎ বর্ণার শোভাটা তো কিছুতেই গোপন করা যাবে না। আর এই অনুলেপন নিয়ে এসছেন কে? না কিঙ্করী। ওই জন্য অনুলেপনের সাহায্য কিঙ্করীও করছেন, ঠাকুরানী নিজেও করছেন, সঙ্গে সঙ্গে কিঙ্করীও তাকে সাহায্য করছেন। এবং নীল বসন পড়েছেন। এই নীল বসনের দ্বারায় সম্পূর্ণ অঙ্গটা ঢাকা হয়ে গেছে, যেন তিনি অন্ধকারের সঙ্গে সম্মিলিত হয়ে গেছেন, একেবারে মিশে গেছেন। নীলিম মৃগমদে তনু লেপন নীলিম হার উজোর। রাত্রিবেলা যখন অভিসারিকা তিনি হয়েছেন না, সবই নীল। হাতটাও পড়েছেন নীল বর্ণের। অন্য বর্ণের কিন্তু সমস্যা আছে। ওই জন্যে যেই রকমের শৃঙ্গার করতে হবে এই বিষয়ে পরিপাটি সুদক্ষ হচ্ছেন কিঙ্করী। তিনি জানেন যে আজ এই নীল রাত্রিতে বৃন্দাবনেশ্বরীকে একবারে মিশিয়ে দিতে হবে। তাহলে সেই অঙ্গের আভূষণ, সেই ঠাকুরানীর কণ্ঠের আভরণ, সব সেই রকম করেছেন। আর কিঙ্করীর যে দেবাবস্তু সেইগুলি ঠাকুরানী পড়ছেন। তিনি জানেন এই কিঙ্করী হচ্ছেন সুদক্ষা। নীল বলয় গণে যুগ মণ্ডিত পরিরণ নীল নিচোল। তাহলে সবই নীল। আর যে হাতে চুড়ি পড়েছেন সেইগুলো নীল, মানে চুড়ি। সুন্দরী হরি অভিসারক লাগি নবরাগী গৌরী ভেলো শ্যামরী কুহু জামনি ভয় ভাগী। কি যে রাত, আর কে যে বৃন্দাবনেশ্বরী মিশে গেছে, এক হয়ে গেছেন। না মিশলে তো অভিসারে যাওয়া যাবে না, অভিশাপে যাবে না। তাহলে নূপুরের ধ্বনি তো হবে। কিঙ্করীকে বলছেন, দেখ
এই নূপুরগুলো বাজছে, কি করা যায়? তখন কিঙ্করি করলেন কি, চেলের দ্বারাই, চেল মানে ওই ছেঁড়া কাপড়কে চেল বলে, এই চেলের দ্বারায় নূপুরকেও বেষ্টিত করেছেন যাতে ঘণ্টিগুলো ঝনঝন করে না বাজে। হ্যাঁ, আর কেমন চেল? নীল চেল। নীল চেলের দ্বারা এই বৃন্দাবনেশ্বরীর চরণীর নূপুরগুলিকে বেষ্টিত করেছেন, আর বাজে না। বাহ, তুই তো বেশ জানিস। বৃন্দাবনেশ্বরী অনুরাগ ভরে সংকেত কুঞ্জের দিকে তিনি অভিসার সারিকা হচ্ছেন, যাচ্ছেন মন্দ মন্দ গতিতে। এইদিকে সাক্ষাৎ উৎকণ্ঠিত নাগর, তিনি কি করে বুঝবেন যে বৃন্দাবনেশ্বরী তিনি আসছেন? তখন কিঙ্করি যখন এই যে চেলটা পরিয়েছেন চরণে, এটা কিছুদিনের জন্য, কেবল গৃহের থেকে বের করা, তারপরে না। যখন গৃহের থেকে বের করে নিয়ে এসে উপস্থিত হলেন তো বনমধ্যেই, এখন দেখুন যদি ঠাকুরানীর সারা অঙ্গে নীল কুমকুমের দ্বারা লেপন থাকে তাহলে কি সে মানানসই হবে? মানানসই তো হবে না, তিনি তো বিদ্যুৎ বর্ণা। হ্যাঁ, মানানসই তো হবে না। ওই জন্যে শ্রীপাদ বলছেন পথমধ্যে কিঙ্করিগণ শৃঙ্গার করেছেন। কেন জানেন? গোবিন্দকে সুখ দিতে হবে তো, রূপে গুণে সব দিক দিয়ে সমর্পণ চিত্তা। যেখানে আত্মসুখের কোনো গন্ধ নেই, গোবিন্দকে সুখ না দিতে পারলে তাহলে তো সেখানে সসুখ বাসনার গন্ধ এসে যাবে। কিন্তু বৃন্দাবনেশ্বরী সাক্ষাৎ মাদনাক্ষ মহাভাব স্বরূপিণী, গোবিন্দকে সুখ দিতেই হবে। যদিও তিনি ভুলে যান ভাবে অনুরাগে, কিন্তু কিঙ্করিগণ কিন্তু ভুলেন না। ঠাকুরানী রায় বসো, ঘর থেকে তো বের করে নিয়ে আসছি, কিন্তু এখনো কিছু সাজ বাকি আছে। হ্যাঁ, সব কুঞ্জে কুঞ্জে শৃঙ্গারের সমস্ত বস্তু সুসজ্জিত আছে, ঘর থেকে নিয়ে আসেন না কেউ। ওই প্রত্যেকটি কুঞ্জের মধ্যে এই ঠাকুরানী এবং গোবিন্দের শৃঙ্গারের জন্য সাক্ষাৎ পূর্ণমাসী দেবী সব ব্যবস্থা করে রাখেন। তো আজ এই নিভৃত কুঞ্জ মন্দিরে সেখানে কিঙ্করি সুন্দরভাবে রাধা ঠাকুর সাজিয়ে দিয়েছে। বাহ, এবার হয়েছেন বিদ্যুৎ বর্ণা, স্বরূপে সাজলহ, নিজের যে স্বরূপ ছিল তাতে সেজেছেন। এখন এত শৃঙ্গার করলাম, এই শৃঙ্গারের একমাত্র আস্বাদনকারী কেবল গোবিন্দই তো, আর কি? সংকেত বাটিকাতে গোবিন্দ অনুরাগীর সঙ্গে উৎকণ্ঠিত হয়ে দাঁড়িয়েছেন দ্বারে। আমার প্রিয়তমা আসবে, রায় আসবে। হৃদয়ের মধ্যে যে মনের মধ্যে আলোলায়িত হয়েছেন, স্থির থাকতে পারছে না। যেই রকম বৃন্দাবনেশ্বরী এবং গোপীগণেরও গোবিন্দ বিরহে তাদের কাছে ত্রুটি যুগায়তের মতন মনে হয়, কিন্তু গোবিন্দের পক্ষেও কি কম? তারও তো বিরহ আছে, তারও তো উৎকণ্ঠা আছে, তারও তো নব অনুরাগ আছে। উনিও তো অস্থির হয়ে যান, স্থির হন না। কখন রায় আসবে? নিরন্তর দৃষ্টিতে অনুরাগে পরিপূর্ণ তাকিয়ে আছেন। হঠাৎ নূপুরের ধ্বনি শুনতে পেয়েছেন কানে। আহা, এই নূপুরের ধ্বনি, এ তো সাধারণ নূপুর না। যখন সম্মুখে আসছেন, রায়কে দেখে আনন্দে বিভোর, হৃদয়টা পুলকিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে কিঙ্করি যেন গোবিন্দকে বলছেন, এই দেখো, আমার যে দায়িত্ব ছিল
আমি রায়কে তোমার হাতে সমর্পণ করলাম, আবার কিন্তু এই রকমই ফিরে নিয়ে যেতে চাই, সেটা কিন্তু তুমি ভালো করে বোঝো। সবই ভাবের গতি। গোবিন্দ সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী করকমল স্পর্শ করে দুজনই কুঞ্জভ্যন্তরে প্রবেশ করেছেন। কি পরস্পর পরস্পর প্রেমের তরঙ্গ। বৈঠলি রায় শ্যাম বাম পাশ, দুহুজন পুরল মন অভিলাষ। কিঙ্করী শ্রীপাত্র যুগলীর সেবাতে রত। হ্যাঁ, আর সেবাটা এমনভাবে করছেন যাতে পরস্পর পরশের মধ্যে বিলাসীর আনন্দ আরো বেশি জেগে ওঠে। সেবা তো তাকে বলে। কিঙ্করী দুজনেরই হৃদয়ের মধ্যে ভাব এবং প্রেমকে আরো বেশি জাগিয়ে দিলেন। তখন কিঙ্করী দূর থেকে দেখছেন, এখন কুঞ্জের দিয়েছেন, কুঞ্জরন্ধ্র দিয়ে দেখছেন। আহা, ধনী নাগর কুর, ধনী নাগর কুর, বিলসই রায় সুখীর নাহি ওর। ধনী রঙ্গিনী রায়, ধনী রঙ্গিনী রায়, হরি বিলসই কত রস অবগায়। হরি মানস সাধ, হরি মানস সাধা, বিলসই শ্যাম পরাজিত রাধা। হরি মুখ সুন্দরী, হরি সুন্দরী মুখে, হরি সুন্দরী মুখে, তাম্বুল দেই চুম্বই নিজ মুখে। ধনী রঙ্গিনী ভোর, ধনী রঙ্গিনী ভোর, ভুলল গরবে কানু করি কোর। কিঙ্করী দেখছেন, আহা, যুগলের রূপের বিলাস কি। ভূরসে ভোর হেরি পাঁচবান, কেলিকলা করয় সন্ধান। দেখো পুন চেতন দুহু অবলম্ব, পুনহি অচেতন যব দুহু চুম্ব। বিপুল পুলকবর স্ফেদ সঞ্চার, থির চির নয়নে নীর নিবার। কাঁপই থরহরি গদ গদ ভাস, দুহু দুহা পরশনে কতহু উল্লাস। আন আন সঙ্গে রঙ্গে ভরু অঙ্গ, কো করু অনুভব প্রেম তরঙ্গ। যুগলীর দিব্য প্রেম তরঙ্গ। আর এই প্রেম তরঙ্গ কি আস্বাদন করছেন? ও যে কিঙ্করী। হ্যাঁ, তাহলে এই রসের আস্বাদন কিঙ্করী ছাড়া কি আর কেউ করতে পারেন? আর কেউ করতে পারেন না, কারো পক্ষে সম্ভব নয়। বৃন্দাবনেশ্বরীর কত না সেবাতে রত এই কিঙ্করীগণ। ও মুখ শরদ সুধাকর সুন্দর, ইহ নলিনী দলগঞ্জে। ও তনু নবঘন সুন্দর রঞ্জিত, ইহ থির দামিনী পুঞ্জে। দেখো দেখো রাধা মাধব জড়ি। কিঙ্করী বলছেন, এই কুঞ্জের কুটিরে এই বসে বসে তারা দর্শন করছেন। কি দর্শন করছেন? বলে যুগলীর বিলাস। দুহুক পরশ রসে দুহু পুলকায়িত, দুহু দোহা রহল আগরি। ও নবনাগর সব গুণ আগর, ইহ সে কলাবতী সীম। ও অতি চতুর শিরোমণি বিদগ্ধ, এসব গুণহি গরিম। মধুর বৃন্দাবনে শ্যাম গরি তনু, দুহু নব কিশোরী কিশোর। নরোত্তম দাস আস চরণে রহু, শ্রী বল্লভ মনোভূর। ঠাকুর মহাশয়ের এইরকম রসাত্মক পদ না অনেক আছে, কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না। সব
এই কিঙ্করীর আস্বাদন। হ্যাঁ, ওই জন্য কিঙ্করীগণ বলছেন, চলো তোমাকে আমি কৃষ্ণামৃতের স্নান করাবো। বললেই কি পারবে? যে বলেছে তাকে করে তো দেখাতে হবে। কিঙ্করী যখন বলেছেন তাকে তো কৃষ্ণামৃতে বৃন্দাবনেশ্বরীকে স্নান করাতেই হবে, নাহলে তো কিঙ্করীর সার্থকতা কোথায়? সাক্ষাৎ ভাবরাজ্যের বস্তু। শ্রীপাদ বলছেন, এই সৌভাগ্য আমার কবে হবে? কবে হবে এই কিঙ্করী স্বরূপকে আমি জীবনের মধ্যে সার্থক করে তুলব, প্রতিবিম্বের মতন প্রস্ফুটিত হবে। পাদাঙ্গুলি নিহত দৃষ্টিম অপত্র বিষ্ণুম দূরাদুদীক্ষ রসিকেন্দ্র মুখেন্দ্র বিম্বম वीक्षे चलद पदगतिम चरिताभिसाराम झंकार नूपुरबतीम बतकर ही राधाम। श्रीपाद बोलছেন, রসিকেন্দ্র সাক্ষাৎ গোবিন্দ, সেই গোবিন্দের মুখেন্দু বিম্ব দূর থেকে যখন অবলোকন করবেন বৃন্দাবনেশ্বরী, তখন তিনি লজ্জাবতী হয়ে নিজের পদনখের দিকে তাকিয়ে থাকবেন। সেই যে দিব্য রূপ, তার যে মন্দ মন্দ গতিতে সেই নূপুরের ঝঙ্কার, সেই পদক্ষেপ আমি কবে দর্শন করতে পারব? কবে? সাধক জীবনে অনুভবই নেই, আর ঠাকুরানীর পদবিন্যাস এবং তার চরণীর নূপুরের ধ্বনি এই শ্রবণ, ও বাবা, এ তো অনেক উপরের কথা, সিদ্ধ স্বরূপের কথা। যতক্ষণ সিদ্ধ স্বরূপে না পৌঁছানো যাচ্ছে, এই বস্তু, এই অনুভব হবে না, কিছুতেই হবে না। আমাদের আচার্যপদ বলছেন যে অনুভব না হলে এই সাধনাটা একবারে ওই নির্জীবের মতো, যন্ত্রের মতন করতে হয়। করছি সাধন ভজন এইগুলি যন্ত্রের মতন না, যন্ত্রের মতন না। যতদিন যন্ত্রের মতন চলছে ততদিন এই লীলার কোনো স্ফূর্তি হবে না। ও চলছে, হ্যাঁ কিছু ফল পাবো, নিশ্চয়ই পাবো, কেন পাবো না? কিন্তু সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর কিঙ্করী হতে পারবো না, কিঙ্করী হওয়া যাবে না। কিন্তু এইটাই তো আমাদেরকে হতে হবে, কিঙ্করী, বরদাস্য হতে হবে। এই বরদাস্যের অভিমান সাধকের জীবনে যদি না আসে, তো মহারাজ এই জীবনটা বৃথা চলে গেছে। পরবর্তী সময়ে হবে কি হবে না, এই বিষয়ে কেউই বলতে পারবে না। ওই জন্যে বরদাসীর অভিমানটা খুব গম্ভীর এবং খুব তাতে লালসা থাকবে সাধকের। পাবো বা পাবো না এটা পরে, সাধনার্থী যদি কৃপা হয় তবেই পেতে পারি, কিন্তু উৎকণ্ঠা কমানো যাবে না। শ্রীপাদ যে এক একটি শ্লোক বা এক একটি শ্লোক তো নয়, এইটি হচ্ছেন তাদের অনুভবের বার্তা, উৎকণ্ঠার বার্তা। এতটা উৎকণ্ঠাবান তিনি, আচার্যগণ এতটা উৎকণ্ঠাবান
যে সেইটাই প্রতিফলিত হয়ে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর লীলা প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠছে। হ্যাঁ, এটা উৎকণ্ঠা। তাহলে কেবল উৎকণ্ঠা, সাধারণ উৎকণ্ঠা না, এটা কেবল উৎকণ্ঠা, খুব গম্ভীর। হ্যাঁ, যদি বৃন্দাবনেশ্বরী নাই ডাকেন তাহলে সাধনটা কি ঠিক ঠিক হচ্ছে? কি করলে তিনি আমাদেরকে ডাকবেন বা আমাদের ডাক শুনবেন? সাধকের এটাই তো প্রচেষ্টা থাকবে, কি করলে। ঠাকুরানী একটু সাড়া দেবেন। প্রথমে তো আমাদের রাগমার্গের ভজনের পদ্ধতি একবারে পৃথক। আগে সাধককে বুঝতে হবে যে এই রাগমার্গের সাধন ভজনটা কেমন গম্ভীর। এটা সহজ না, এটা সহজ না যে অত সহজেই জানা যাবে। হ্যাঁ, অত সহজে জানা যায় না। আমাদের আচার্যবাদ বলছেন, দূরে স্নিগ্ধ পরম্পরা ভজয়তাম দূরে শহীদ মণ্ডলী ভৃত্য়া সন্তু বিদুরতো ব্রজপতেরন্য প্রসঙ্গ কুতো यत्र श्री वृषभानुजाकृतरति कुंजोदरे कामिना द्वारास्था प्रिय किंकरी परमहम শ্রোষ্যামি কাঞ্চিত ধ্বনিম। এটা কিঙ্করি বলছেন। ওই কুঞ্জ মন্দিরে এই দেখুন ঠাকুরানীকে কুঞ্জের মধ্যে প্রবেশ করিয়েছেন, গোবিন্দের সঙ্গে দিব্য বিলাসে মত্ত হয়েছেন। তো কিঙ্করি বলছেন, আমি এই 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 কুঞ্জ মন্দিরের দ্বারে দাঁড়িয়ে থাকব, আর আমার এই কর্ণবিবরী সবার থেকে শ্রুতি মধুর ঠাকুরানীর শ্রী চরণে যে নূপুরের ধ্বনি আছে, কাঞ্চিত ধ্বনি, এই ধ্বনি আমি শ্রবণ করব। কি শ্রবণ করতে পারবো? আচ্ছা, শ্রবণ করতে গেলে তো বরদাসী হতে হবে। বরদাসী না হলে তো শ্রবণ করা যাবে না। আমি চাইলেও পাবো না, আমি চাইলেও পাবো না। আগে গুরুদেবের কাছ থেকে এই সিদ্ধ স্বরূপের মঞ্জুরি ভাবাত্মক একাদশ লক্ষণের দ্বারায় লক্ষিত হয়ে নিজের যথার্থ স্বরূপকে প্রাপ্ত করে তাতে সিদ্ধ হতে হবে। তবেই তো এই কুঞ্জ মন্দিরের দ্বারে দাঁড়িয়ে ঠাকুরানীর শ্রীচরণের নূপুরের ধ্বনি এবং কাঞ্চিত ধ্বনি, কঙ্কনের ধ্বনি, সুরসাল ও মৃদু মৃদু মন্দ মন্দ ধ্বনি তবেই তো শুনতে পাবো, নাহলে কি শুনতে পাবো? হবে না। তাহলে এই কুঞ্জ মন্দির হচ্ছে খুব রহস্যময়, ব্রজনিকুঞ্জ হচ্ছে খুব রহস্যময়। এইরকম ঢাক ঢোল মতন না, খুব রহস্যময়। শ্রীল জীব গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভে বলছেন, অতি নিগূঢ় ব্রজস্ব কুঞ্জ মন্দিরম। বলছে নিগূঢ় নয়, অতি নিগূঢ়। সকলে পাবে না ঢুকতে, সকলে ঢুকতে পায় না। ওটা তো আছেই, আবার স্বজাতির মধ্যে হওয়া চাই। বিজাতির সঙ্গেতে যদি থাকি তাহলে তো কোনোদিন হবে না, ভুলে যান এই কথা। বিজাতীয়তে যদি চলে গেলাম তাহলে কিন্তু তো হবেই না। এক তো প্রাথমিক স্তরে স্বজাতিতে থাকতে হবে। এখন স্বজাতিতে কেমনভাবে থাকতে হবে এ কথা কিন্তু বলা যাবে না। সেইটি আমাদের আচার্যগণের পন্থানুসারিতে
আমাদেরকে চলতে হবে, সেই পথের বাইরে যদি এক পাও বেরালাম তাহলে দ্বার বন্ধ হয়ে গেছে, আর দ্বার খুলবে না, এতটুক জানা যেতে পারে। হ্যাঁ, আচার্যগণের যেই পথ, ওই পথ ছাড়া তাদের নির্দেশ অনুসারে অন্য যদি নির্দেশ, অন্য কারো যদি শরণাগতি আমাদের এসে যায় তো মহারাজ আর হবে না। এটা হচ্ছে প্রাথমিক কথা। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ শিক্ষাতে রূপ গোস্বামীপাদকে বলছেন, এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ 84 লক্ষ যোনিতে করয়ে ভ্রমণ, তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তির্যক জল স্থল চর বিভেদ, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর। মনুষ্য জন্ম এতো অল্পতর আছে, দুর্লভ মানুষ দেহ দেহি নাম ক্ষণভঙ্গুরম, শ্রীমদ্ ভাগবতের কথা। হ্যাঁ, নিমি মহারাজ বলছেন তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সরব, বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে, ধর্মাচারী গণ মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, আর কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, আর কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। মহাপ্রভুর কথা। আমি ভগবানের দাস হয়ে গেল, আমি দাস হতে পেরেছি, আমি রাধারানীর দাসী। ও কথা বলা খুব সহজ, ভগবান বাণী দিয়েছেন তো, জিহ্বা দিয়েছে, যা পারে তাই বলতে পারি, কোনো অসুবিধা নেই, এতে কোনো বাধা বিপত্তি নেই। কিন্তু শ্রীমদ্ ভাগবতী বলেছেন এই কথা, মহাপ্রভু বলছেন কায়েন বাচা মনসেন্দ্রিয়ের বা, কেবল মুখে বললে হবে না তো, কায়িক করতে হবে। সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা ওইটাকে প্রতিফলিত করতে হবে। যেরকম শ্রীপাদ তিনি দাসী বলছেন কিন্তু নিজের জীবনের মধ্যে প্রতিফলিত করছেন, তবেই তো হবে। গাছটা লাগালাম কিন্তু কি বীজ বপন করেছি এই বিষয়ে তো জ্ঞান থাকা চাই, যে বাবলা গাছ লাগিয়েছি না আম গাছ লাগালাম, কি লাগালাম। সেই রকম কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত, এখন পর্যন্ত স্থির। এখন কৃষ্ণ ভক্ত তো অনেক, কৃষ্ণ ভক্তের তো অনেক ভেদ আছে, অনেক ভেদ আছে। কৃষ্ণ ভক্তের মধ্যে আবার এই ব্রজের মধুর রস জাতীয় ভক্তগণ অতি বিরল, অতি বিরল। তার মধ্যে বৃন্দাবনেশ্বরীর সখী ভাবাপন্ন ভক্ত অতি বিরলতর, আর সর্বোপরি রাধা স্নেহাধিকা ভাবোল্লাসারতিযুক্ত সেই মঞ্জুরি ভাবের ভক্ত অতি বিরলতম। তম মানে আর নাই, এরপরে আর নাই। তাহলে এই স্বরূপ পেয়ে কুঞ্জ মন্দিরের সেবার অধিকারী পাবা, হ্যাঁ, এটা অতি বিরলতম, অত সহজে পাওয়া যায় না। শ্রীপাদ বললেন যে ব্রহ্মা নারদ মহাদেব দেব দেবী এদের এই বস্তু দুর্গেয় খুঁজই পান নাই, এখনো পর্যন্ত খোঁজ পান নাই। এমনকি ব্রজের
দাস্য, ইনারা তো ব্রজপ্রেমীর অধিকারী, কিন্তু ইনারাও সেই রাধা মায়ের কুঞ্জ কুঞ্জে ইনাদেরও প্রবেশ নাই। এবার বুঝে নেন কেমন স্থিতি বলুন তো। হ্যাঁ, মধুর রস অত সহজ নয়। বৃন্দা রাধারানীকে ডাকলে তিনি আমার কোনো কথা শুনবেন না। কিছু নেই তো কেন শুনবেন? কি করেছি আমি, কি করেছি আমি যে আমার কথা ডাক শুনে নেবেন? কিছু করেছি? কিছুই তো করতে পারি নাই। শ্রীপাদ বলছেন, দূরে স্নিগ্ধ পরম্পরা বিজয়তাম। কত নিগূঢ় কথা। গোবিন্দের প্রতি স্নেহ রসে পূর্ণ মাতা পিতা, এরা হচ্ছেন বাৎসল্য রসের আধার। বা যারা গোবিন্দকে নিজের সন্তানের মতন ভালোবাসেন, এমন গোপ গোপীগণ, তারাও হচ্ছেন বাৎসল্য রসের আধার। কিন্তু কুঞ্জ কুটিরে তো নাই প্রবেশ, বুঝি শুদ্ধ, কিন্তু কুঞ্জ মন্দিরে প্রবেশ নাই। মা যশোদা সবসময় গোপালকে মনে করেন স্তন্যপায়ী আমার সন্তান। কি ভাবেন? স্তন্যপায়ী আমার সন্তান। আরে মা, পৌগণ্ড এসে গেছে, এখন গোপাল শিশু না, গোপাল শিশু না, এখন পৌগণ্ড। তখন তো সমস্ত ভাবভঙ্গি প্রকাশ পেয়েছে। হ্যাঁ, পূর্বরাগ দশাতে যখন কৃষ্ণ বৃন্দাবনেশ্বরীর রূপামৃত দর্শন করেছেন, নবীন কিশোরী মেঘের বিজুরি চমকি চলিয়া গেল। সুবলকে বলছে, ভাই সুবল, সঙ্গীর সঙ্গিনী সকল কামিনী ততই উদয় ভিল। সই জনমিয়া দেখি নাই হে নারী, ভঙ্গিম রঙ্গিম ঘন যে চাহনি, গলে যে মতিমহার। অঙ্গের সৌরভে ভ্রমরা ধাওয়ে ঝঙ্কার করয়ে যায়। অঙ্গের বসন ঘুচায় কখন, কখনো ঝাঁপয়ে তাই। মনের সহিতে মরম কৌতুকে সখীর কান্ধিতে বাহু। হাসিতে হাসির চাহনি দেখালো কাহিনী, পরানো হারানো তহু। চলল ভঙ্গি অতি সুরঙ্গী, চাপলিল জীবন মোর। অঙ্গুলির আগে চাঁদের যে ঝলকে পড়িছে উছলি জোর। চাহে যাহা পানে বধয়ে পরাণে, দারুণ চাহনি তার। হিয়ার ভিতরে পাঁজরো কাটিয়ে বিন্ধিলে বান যে মার। মার মানে মদন। প্রদ্যুম্ন মার প্রদ্যুম্ন মীন কীর্তনা অমর কোষে। মার মানে মদন। জর জর হিয়া রহল পড়িয়া চেতন নাহিল মোর। দাস কহে, চণ্ডীদাস কহে, ব্যাধি সমাধি নয় দেখিয়া হইনু ভোর। ভোর মানে বিহ্বল। গোবিন্দ ওই রূপটা যখন একবার দেখেছেন, সারা রাত ঘুম নেই, সারা রাত ঘুম নেই। কেবলমাত্র ওই রূপের কথা চিন্তা করতে করতে কেঁদেছেন। যদি কেউ না ঘুমায় রাত্রিবেলা তো চোখ তো লাল হবেই। এখন ভোরবেলাতে নিদ্রা এসেছে, মা তো সোহাগ ভরে ডাকছেন, উঠো রে বাপ নীলমণি আমার, ও বাবা উঠো, সকাল হয়েছে, ওঠো বাপ, এই দিন উনি খেতে হবে, ওঠো। গোপাল চোখ খুলেছেন, মা থেকে সর্বনাশ, হায় হায় মা, কি চোখ তোর লাল হয়ে গেছে? ও বুঝি ওই সখাগণের সঙ্গে সারা দিনটা তুই ওই যমুনাতে ডুব দিয়েছিস, এত স্নান করার কারণে তোর চোখটা লাল হয়ে গেছে, চোখ বেরিয়েছে।
তো মা দৌড়ে গিয়ে একটা হলুদ কাপড় নিয়ে এসছেন। গোপাল, এই কাপড় দিয়ে বারবার মুছবি, তাহলে ঠিক হবে, শান্তি পাবি। এখন হলুদ কাপড় সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর অঙ্গকান্তির উদ্দীপক। এই হলুদ বস্ত্র দেখে সঙ্গে সঙ্গে 2-4 ফোঁটা চোখের জল, কিন্তু নিজের ভাবকে অবহিতা করলেন, গোপন করলেন, ব্যক্ত করলেন না। মায়ের কাছে ব্যক্ত করা যাবে না। দেখলে তো ছেলেটার কেমন চোখ উঠেছে। তো যখনই ওই হলুদ বস্ত্রের দ্বারায় চোখেতে দেন, বৃন্দাবনের কথা মনে পড়ে, কাঁদেন। কিন্তু মা মনে মনে ভাবছে কি কুন্দলটাকে ডাকছেন, শোন কি অবস্থা, দেখ কি হয়েছে মা। এই দেখ আমার গোপালের চোখ উঠেছে, লাল হয়ে গেছে চোখ। কুন্দলতা বলে, ও মা, তোমার গোপালের চোখ উঠে নাই, তুমি এক কাজ করো, শোনো, ওর হাত হলুদ করে দাও, ওর বিয়ে দেবার প্রচেষ্টা করো, বিয়ে দিয়ে দাও, বিয়ে দেবার সময় হয়ে গেছে। মা সঙ্গে সঙ্গে হেসে বলে, তুই যে কি বলিস, এই তো মাত্র আমার কোলে খেলা করে, হ্যাঁ, এই তো 5 বছর বয়স হয়েছে, 6 পা দেবে, এর মধ্যেই বিয়ের কথা বলছিস তুই? হ্যাঁ, কি বলিস? না না, সঙ্গে সঙ্গে গোপালকে কোলের মধ্যে নিয়ে আদর করতে আরম্ভ করেছেন। কিন্তু কুন্দলতা তো ঠিকই বলেছেন। কুন্দলতা বুঝে গেছে তিনি তো জ্যেষ্ঠ ভ্রাতার অর্ধাঙ্গিনী সম্পর্কে বৌদি হন। ওই তো তার দৃষ্টি অন্যরকম, মায়ের দৃষ্টি অন্যরকম। কুন্দলতার দৃষ্টিতে সব অঙ্গের আভূষণ কি বলছে, এই বাহ্যিক আভূষণ নয়, কুমারীর যে আভূষণ, যে হৃদয়স্থ, কমর, এই সবগুলির যে বিভূষিত, সেইগুলি তার দৃষ্টি পড়ে গেছে, বুঝে গেছে এখন গোপাল নয়, এখন ইনি এসে গেছেন কুমারীর আদি অবস্থাতে। কুৎসিত মারাইতি কুমার, হ্যাঁ, ওই জন্য বলছেন। মা তো বুঝতে পারছে না যে গোপালের মায়ের কোল নয়, এখন সুন্দর সমীরণ তার হৃদয়কে চঞ্চল করছে। কিন্তু মা তার বাৎসল্য প্রেমীকে এমনভাবে আবৃত করে রেখেছেন না, তিনি বুঝতে পারছেন না, ওই জন্যে ভুল হয়ে যাচ্ছে। শিলজীব গোস্বামী পাদ বলছেন যে বাৎসল্য রসের উপাসকগণের এই রহস্যময় নিকুঞ্জ লীলাতে প্রবেশ অধিকার নাই। এটা আমার কথা নয়। কেউ যদি ভাবেন যে আপনি বলছেন, আমার কথা নয়, এটা সাক্ষাৎ শ্রীজীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভে, হ্যাঁ, সম্ভবত 338 অনুচ্ছেদে বা শ্লোকে তিনি বলেছেন যে রহস্য লীলা তু পৌরষ বিকার বৎ ইন্দ্রিয়ৈ পিতৃপুত্র দাস ভাবৈশ্চ নোপাস্যা। তাহলে এক হচ্ছেন পুরুষাভিমানী, দ্বিতীয় যিনি পিতা মাতার ভাবেতে থাকেন, যিনি দাস ভাবে থাকেন, যিনি সখ্যভাবে থাকেন, তারা কিন্তু এই নিকুঞ্জ রহস্যময় লীলাতে উপাস্য তারা না, উপাসক হতে পারবে না, কিছুতেই হতে পারবে না। এখন বলুন তো, যিনি গোপালের সেবা করছি, ঠাকুর সবই, হ্যাঁ, এটা তো প্রভেদ নেই, সবই মাধুর্য, হ্যাঁ, কিন্তু এই গোপাল স্বরূপে আপনি কি করে কিশোরের স্বরূপের অনুভব করা যেতে পারে? কি করে করা যেতে পারে?
শ্রীজীব গোস্বামী পাদ বলছেন কিঞ্চিদাপি। কিঞ্চিদাপি মানে কুঞ্জ মন্দিরে নাই, কিন্তু অনুভব করতে পারে, সেবা অধিকার পাবে না, কিঙ্করী স্বরূপে সেবা পাবে না, কিন্তু অনুভব করতে পারে। শ্রীপাদ তো বলছেন দূরে শহীদ মণ্ডলী, উনি দৃষ্টান্ত দিয়েছেন শহীদ মণ্ডলী মানে সখাগণকেও দূরে সরিয়ে দিয়েছেন, এরাও এই কুঞ্জ কুটিরে প্রবেশ দেন নাই। শহীদ মানে তো সখা, সখার মধ্যে অনেক ভেদ আছে। ভক্তিরসামৃত সিন্ধুতে শ্রীল রূপ গোস্বামী চরণ বলছেন সহিতশ্চ সখায়াশ্চ যথা প্রিয় সখা পরে প্রিয় নর্ম বয়শ্চেত্যুক্তা গোষ্ঠী চতুর্ভেদা। গোষ্ঠী মানে বৃন্দাবনে, বৃন্দাবনে এক হচ্ছেন শহীদ, দ্বিতীয় হচ্ছেন সখা, তৃতীয় হচ্ছেন প্রিয় সখা, আর চতুর্থ হচ্ছেন প্রিয় নর্ম সখা। কিন্তু আচার্যপাদ বললেন যে এই শহীদ সখা আর প্রিয় সখার থেকে প্রিয় নর্ম সখা কিন্তু শ্রেষ্ঠ, প্রিয় নর্ম সখা কিন্তু শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? বলছে ইনাদের মধ্যে এই সখী ভাবাপন্ন আছে, প্রিয় নর্ম সখা। আর এই প্রিয় নর্ম সখার মধ্যে চেট, বিট, বিদূষক, পীঠমর্দন ইনারা প্রিয় নর্ম সখা উজ্জ্বলের মধ্যে আছে। তাদের মধ্যে সবার থেকে উৎকৃষ্ট হচ্ছেন সুবল, ইনি হচ্ছেন প্রিয় নর্ম সখার মধ্যে অধিনায়ক। ইনার কিন্তু ওই কুঞ্জ মন্দিরে অধিকার আছে, আছে। কেন আছে? ওই যে এনাদের সখী ভাবাপন্ন, পুরুষাভিমান নাই। কিন্তু সখী ভাব কাকে বলে? মনের মধ্যে প্রশ্ন জাগে। সখী ভাব শ্রীকৃষ্ণ তৎপ্রিয়স্যা পরস্পর মিলনচ্ছা সমাসইতি তেন তস্য পুরুষ ভাবশ্চ আবৃত ইতি ভাব সখী ভাব। রূপ গোস্বামী পাদের কথা। গোবিন্দের সঙ্গে প্রিয়সীগণের সঙ্গে যার মিলন করে দেওয়ার ইচ্ছা হৃদয়ের মধ্যে সবসময় নিগুড় রূপে বিদ্যমান থাকে, আর পুরুষাবৃত ভাবেতে নিযুক্ত থাকেন, তারা হচ্ছেন সখী ভাবাপন্ন। এটা সুবলের মধ্যে আছে, সুবলের মধ্যে। কিন্তু থাকলেও কুঞ্জের অভ্যন্তরে কিন্তু সুবলেরও অধিকার নাই। কতটুকু অধিকার? রূপমঞ্জরী তুলসী মঞ্জরীকে বলছে, তুলসী এই সুবলের কত ভাগ্য দেখো তো, কি না কি সেবা পায় নাই, সব সেবা পেয়েছে। তুলসী মঞ্জরী বলে কি কি বলো তো? ওই দেখো সুবল এই কুঞ্জ মন্দিরে প্রবেশ করে সুন্দর এই বৃন্দাবনেশ্বরী এবং গোবিন্দের বিলাসস্থান সজ্জাকে সুন্দরভাবে সুসজ্জিত করেছেন। আর সুসজ্জিত করে যখন তারা রতি বিলাসে একবারে সারা অঙ্গ ঘর্মাক্ত, বিন্দু বিন্দু কণা ক্লান্ত হয়ে গেছেন, তখন ওই সুবল ওই বেজনীর দ্বারায় বাতাস করছে। আচ্ছা, বেজনীর দ্বারায় বাতাস করতে গেলে তো কুঞ্জের ভিতরেই বাতাস করতে হবে, বাইরের থেকে বাতাস করলে কি ভিতরে যাবে? যাবে না তো। কিন্তু শ্রীপাদ বলছেন বাতাস তো করছে, কিন্তু যন্ত্র ব্যজীন, যন্ত্র ব্যজনের দ্বারায়। যন্ত্র ব্যজন মানে জানেন তো, এখন তো জিনিসটা উঠেই গেছে, কিন্তু আগে সব মন্দিরের ভিতরে কিন্তু এই টানা পাখা থাকতো, টানা পাখা। দেখুন এখনও আমাদের বর্ষানেতে আছে, বাঁকে বিহারী দিতেও আছে, রাধারমণও ছিল, এখন উঠিয়ে দিয়েছে।
আমাদের এখানে গোপীনাথ মন্দিরেও ছিল, গোবিন্দ মন্দিরেও ছিল। তো ওই টানা পাখা দেখবেন দড়ি লাগানো থাকতো ভিতরে, একে বলে যন্ত্রব্যজন। তো মধুমঙ্গ ওই সুবল করতেন কি, ওই যন্ত্রব্যজন মানে টানা পাখা দিয়ে দড়ি দিয়ে টানতেন। কুঞ্জে প্রবেশ নাই। এই কুঞ্জে কেবলমাত্র এই কিঙ্করী ছাড়া আর কেউ প্রবেশ করতে পারে না, অসম্ভব। তাহলে কত গভীর বলুন তো। এইটাই তো রাগমার্গের সাধন ভজন আমাদের। এই ভজন পাওয়ার জন্যই তো বৃন্দাবনে আসা, শ্রীধামে আসা, রাধাকুণ্ডে আসা, যে এই রাগমার্গের ভজনকে শিক্ষা লাভ করতে হবে। নাহলে কেন ব্রজে আসলাম? সাক্ষাৎ রঘুনাথ দাস গোস্বামী পাদ রাধা কুণ্ডে তটে বসে বসে কাঁদতেন, ছটপট করতেন, বলছে ঠাকুরানী তোমার যদি দাসী না হতে পারলাম, তোমার সেবাই যদি না করতে পারলাম, তাহলে আমার এই বৃন্দাবনের থেকে কি লাভ? আমার তো এটি মরুভূমির মতন মনে হচ্ছে। আর কাঁদতেন। তাহলে কতটি হৃদয়ের মধ্যে আবেগ, কতটা আবেগ। ঠাকুর মহাশয় সেবার প্রাপ্তির জন্য নিরন্তর কাঁদতেন, বলতেন সেরূপ কৃপা যেন আমা প্রতি হয়। কত করুণ! এগুলি তো পদ নয়, তাদের অনুভবের এক একটি কথা। সে পদ আশ্রয় যার সেই মহাশয়, প্রভু লোকনাথ ক্রবে সঙ্গে লইয়া যাবে, সেরূপের পাদপদ্মে মোরে সমর্পিবে। এই নব দাসী বলি সেরূপ চাহিবে, হেন শুভক্ষণ মোর কতদিনে হবে, শীঘ্র আজ্ঞা করিবেন দাসী হেথায়, সেবার সুসজ্জা কার্য করহ তরায়, আনন্দিত হইয়া হিয়া তার আজ্ঞা বলে, পবিত্র মনেতে কার্য করিব তৎকালে। এই যে সেবার আকাঙ্ক্ষা, এই কুঞ্জ সেবার আকাঙ্ক্ষা। সেবার সামগ্রী রত্ন থালাতে করিয়া, সুবাসিত বাড়ি স্বর্ণ ঝাড়ুইতে পুরিয়া, দুহার সম্মুখে লয়ে দিব শীঘ্র গতি, নরোত্তমের দশা কবে হইবে এমতি। সেরূপ পশ্চাতে আমি রহিব ভীত হইয়া, দোহে পুনঃ করিবেন আমা পানে চাইয়া, সদয় হৃদয়ে দোহে করিবেন হাসি, কোথায় পাইলে রূপ এই নবদাসী। দেখুন ক্রম, এই ক্রমে তো পৌঁছাতে হবে। সেরূপ মঞ্জুরি তবে দোহ বাক্য শুনি, মঞ্জুলালি দিল মোরে এই দাসিয়ানি, অতি নম্র চিত্ত আমি ইহারে জানিল, সেবা কার্য দিয়া তবে হেথায় রাখিল, হেন তত্ত্ব দোহাকার সাক্ষাৎ করিয়া, নরোত্তমে সেবায় দিবে নিযুক্ত করিয়া। তাহলে এইরকম সেবাতে আমরা কবে নিযুক্ত হতে পারবো জানি না, কবে হতে পারবো। আপনারা তো নিশ্চয়ই হয়েছেন, এর তো নিঃসন্দেহ, কিন্তু আমি সেবাতে নিযুক্ত হতে এখনো পারি নাই। আমাদের প্রত্যেক বছরের ন্যায় এই কার্তিক ব্রত এখন বিচ্ছেদের সময়। ভক্ত সঙ্গীর বিচ্ছেদ হচ্ছেন জীবনের মধ্যে সবার থেকে বড় দুঃখের বস্তু। রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস, সঙ্গ তো সজাতীয়, ওই জন্য সজাতীয় সঙ্গীতে হৃদয়ের মধ্যে লীলাস্ফূর্তি হবার সম্ভাবনা জাগে। কিন্তু বিচ্ছেদ হয়ে গেল, হয়ে যাবে।
দেহের বিচ্ছেদ হতেই পারে, কিন্তু মনের বিচ্ছেদ তো হবে না। মনের বিচ্ছেদ কিন্তু করা যাবে না। আমরা যদি পরস্পর মনের বিচ্ছেদ না করাতে পারি, তো অবশ্যই শ্রীপাদ এবং আমাদের আচার্যগণের কৃপা সম্পুট প্রাপ্ত করতে পারব। আমরা এই দামোদর ব্রত উপলক্ষে 1 মাস শ্রীপাদের গ্রন্থরত্ন আপনারা আস্বাদন করালেন। হ্যাঁ, আমি তো একবারে বালক, কিছুই জানি না, কোনো জ্ঞান বুদ্ধি কিছুই নেই। আপনারা সকলেই বিদ্বান, সকলেই বিদ্বান। আমি এখানে এই ব্যাসাসনের আমি যোগ্য না, অযোগ্য। এটা গুরু বৈষ্ণবগণ জোর করে বসিয়েছেন। যেরকম আপনারা এবং ওনারা যা বলিয়েছেন সেটাই বলা, আর আপনাদের কাছে বলা এটা ধৃষ্টতা। যেহেতু আপনারা সকলেই সব কিছু জানেন, এটা তো কেবলমাত্র আমার জীবনের সংশোধনের বার্তা। কোথায় ভুল, কোথায় ত্রুটি, এ তো নিশ্চয়ই কত হয়েছে। তো আপনারা এই দাসকে, আমি আর কিছুই আপনাদের কাছে কি চাইব, চাওয়ার অভিলাষ তো অনেক আছে, কিন্তু একটা বস্তু আপনাদের কাছে বারংবার আমি ভিক্ষা চাই, যে আপনারা এই দাসকে এমন কৃপা করুন যাতে এই জন্মেই আমার জীবনের মধ্যে এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এইগুলি সব নষ্ট হয়ে যায়। এইগুলি নষ্ট হয়ে গেলে প্রেম ভক্তি অবশ্যই পাওয়া যাবে। প্রেম ভক্তি চাইছি না, কেন সেই যোগ্য হতে পারি নাই, তো যে প্রেম ভক্তি চাইব না। কেবল একটাই বস্তু চাইব, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অভিমান, লাভ, পূজা, প্রতিষ্ঠা, এইগুলি যাতে এই জীবনের মধ্যে এই শত্রুগুলি যাতে না আসতে পারে। আমি কেবলমাত্র আপনাদের চরণ ধুলি প্রার্থনা করি, এইটাই বারংবার প্রার্থনা করি। আমাদের বহু কষ্ট, বহু যাতনা, বহু অনুরাগীর সঙ্গে এই ভারতবর্ষে বহু স্থান থেকে সমস্ত ভক্তবৃন্দগণ এসেছেন, এবং 1 মাস আমরা একসঙ্গেই রইলাম। কিন্তু কিভাবে যে সময়টা কেটে গেল না, বুঝতে পারলাম না, বোঝা গেল না। সময়টা যে কীভাবে 1 মাস কেটে গেল বোঝা গেল না। কিন্তু নিয়ম সেবাব্রত তো, এইটাও আশীর্বাদ করুন যে নিয়ম একটাই নিয়ম, সজাতীয় সঙ্গ, এবং একটাই নিয়ম, সাক্ষাৎ রাধা গোবিন্দের শ্রীচরণ ছাড়া হৃদয়ের মধ্যে অন্য কোনো চরণ চিন্তন যাতে না আসে। গুরু বৈষ্ণবের শ্রীচরণ সান্নিধ্য ছাড়া, তাদের আনুগত্য ছাড়া অন্য কোনো আনুগত্য না আসে। এই নিয়মটা কিন্তু, এই আশীর্বাদ আপনারা আমাকে অবশ্যই করুন, এটা আমার আবদার, আর নিশ্চয়ই আপনারা করবেন। এই বলে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, এই দাসকে আপনারা ক্ষমা করে দেবেন। আর কিছু বলার নেই। এই বছরের মতো আমাদের এই হরি কথা এখানেই বিশ্রাম। আবার যদি মহাপ্রভু চায়, আবার আমরা একসঙ্গে সম্মিলিত হব, এবং এই আচার্যগণের বাণী এবং তাদের অনুভব আমরা নিশ্চয়ই আস্বাদন করব। এই বলে আমাদের হরি কথা এখানেই বিশ্রাম। নিতাই গুরু।
Hey